হতাশ হয়ে আপনি প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন না। এই সংক্রান্ত বিষয়গুলোকে প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশীদারিত্ব নিশ্চিত করে আপনি সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ভারতীয় আগ্রাসন আধিপত্য থেকে বাংলাদেশের রক্ষা করতে হলে একই সাথে পাকিস্তানপন্থী, আমেরিকাপন্থী সকল প্রকার ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হলে অনতিবিলম্বে জাতীয় সরকার গঠন করতে হবে। আমাদের জুলাই অভ্যুত্থানের মহানায়ক হিসেবে আমরা যাদেরকে চিনি, যাদের নেতৃত্বে পুরো বাংলাদেশ এক ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের কাছে এরকম নির্লজ্জ মিথ্যাচার আমাদের কষ্ট দেয়। আমরা একই বক্তব্য যখন নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন তখন শুনতে পেয়েছি হাসনাত আব্দুল্লাহ, সাদি সালাম তারা বলতেন নাহিদ ইসলাম নাগরিক পার্টি বা বৈষম্যের কেউ না, কিন্তু আমরা পরক্ষণে দেখতে পেলাম নাহিদ ইসলাম নাগরিক পার্টির আহ্বায়ক হয়ে গেছেন। এগুলো জাতির সাথে তামাশা, এগুলো জাতির সাথে লজ্জা করা। আমরা আহ্বান জানাই অনতিবিলম্বে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা রয়েছেন তাদের বিরুদ্ধে যেহেতু বিভাজনের রাজনীতি হিসেবে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে যেহেতু নিরপেক্ষতা বজায় না রাখার অভিযোগ রয়েছে, তারা যেহেতু শপথ ভঙ্গ করেছে, তাদের প্রতি অনুরোধ থাকবে জুলাইয়ের চেতনা ধারণ করে ক্ষমতাকে কুক্ষিগত না করে অনতিবিলম্বে পদত্যাগ করে রাজপথে নেমে আসুন। ছাত্র সমাজ সহ এদেশের মানুষ চায় আপনারা রাজপথে নেমে দেশের খেটে খাওয়া মানুষ, শিক্ষার্থী তথা গণমানুষের অধিকার আদায় হিসেবে কাজ করুন। আপনাদের কাছে দুর্নীতি, বিভিন্ন যে কেলেঙ্কারি, এগুলো আমরা প্রত্যাশা করি না। একই সাথে বর্তমানে আমরা যে নাটক দেখতে পাচ্ছি, আমাদের সানুল্লাহ বলেছেন গত 3 দিন যাবত আমরা ঘুমাতে পারছি না, রাত 1টা বাজলেই একটা নাটক শুরু হয়ে যায়। আমরা যেমন ঘুমাতে পারছি না, আপনার সাংবাদিক বন্ধুরা আপনারা ঘুমাতে পারছি না। এই মনে হয় ইউনূস স্যার পদত্যাগ করলেন, সেনাবাহিনী কু করলো, ধুমরা ঘেরাও হলো, এই যে একটা নাটকীয় পরিবেশ, আর এই যে পরিবেশ থেকে আমরা নিস্তার চাই, দেশবাসী স্বস্তি চাই। বর্তমানে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যবদ্ধতার যে ফাটল ধরেছে, আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এবং ভারতীয় আগ্রাসন আধিপত্য থেকে বাংলাদেশের রক্ষা করতে হলে একই সাথে পাকিস্তানপন্থী, আমেরিকাপন্থী সকল প্রকার ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হলে অনতিবিলম্বে জাতীয় সরকার গঠন করতে হবে। একই সাথে আমরা বারবার বলছি রাজপথে যেভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত, একই সাথে আমাদের উপদেষ্টা পরিষদও আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি থাকা উচিত। মাননীয় প্রধান উপদেষ্টার মধ্যে আহ্বান জানাই, আপনি কষ্ট পেয়ে অথবা নাগরিক পার্টির আচরণে হতাশ হয়ে আপনি প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন না। আমরা ছাত্র জনতা, এদেশের 18 কোটি মানুষ দৃঢ়ভাবে চায় প্রফেসর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা থেকে বিচার, সংস্কার এবং এক নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব পর্যন্ত ক্ষমতায় থাকুক। সেই পর্যন্ত ক্ষমতা থাকতে হলে অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জাতির বৃহত্তর সংকটে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হচ্ছে, মানবিক করিডোরের নামে রোহিঙ্গা প্রত্যাবর্তন করা হচ্ছে। এই বিষয়গুলোকে এটা জাতীয় ইস্যু, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ইস্যু। এই সংক্রান্ত বিষয়গুলোকে প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশীদারিত্ব নিশ্চিত করে আপনি সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অবশ্যই জাতীয় সরকার ছাড়া আর কোনো বিকল্প নাই। একই সাথে জাতীয় রাজনৈতিক দলগুলো নিয়ে জাতীয় সরকার গঠন করবেন। একই সাথে ক্রিয়াশীল সকল রাজনৈতিক ছাত্র সংগঠন নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল করার আহ্বান জানাই। অনতিবিলম্বে ডাকসু সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন এবং সাম্য হত্যাকে নিয়ে যে একটা অন্ধকার তৈরি হয়েছে, একটা রহস্য তৈরি হয়েছে, সেই রহস্য উদ্ঘাটিত করে বাংলাদেশের মানুষকে আপনারা